তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে আমরা আমাদের OBS স্টুডিও সফটওয়্যারেতে VLC ভিডিও সোর্স অ্যাড করতে পারি। এই VLC ভিডিও সোর্স অ্যাড করার ফলে কী হবে, আমরা আমাদের আগে থেকে রেকর্ড করে রাখা কোনো প্রোগ্রামের ভিডিওকে এই VLC ভিডিও সোর্সের মাধ্যমে OBS স্টুডিও সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের মতো করে আমাদের ইউটিউব বা ফেসবুকে চালাতে পারি। তো সেইগুলো কীভাবে কী করতে হয়, তার কী কী সেটিং আছে, আজকের ভিডিওতে আমি টোটালটাই বলবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো OBS স্টুডিওতে আমাদেরকে কী করতে হবে, VLC ভিডিও সোর্স অ্যাড করতে হবে। তো এর জন্য আমাদের দুটো জিনিস লাগবে। প্রথমত OBS স্টুডিও সফটওয়্যারটা লাগবেই, কেননা OBS স্টুডিওতেই আমরা অ্যাড করব। তো আমার দেখো OBS স্টুডিও সফটওয়্যার অলরেডি ইনস্টল করা আছে এবং এটা কিন্তু 64 বিটে ইনস্টল থাকতে হবে। দেখো OBS স্টুডিও সফটওয়্যারের আইকনটার কাছে মাউস পয়েন্টার নিয়ে গেলে এর যে লোকেশনের অ্যাড্রেসটা দেখাচ্ছে এই সাদা বক্সের মধ্যে, এখানে একদম লাস্টের দিকে লেখা আছে কিন্তু 64 বিট, ঠিক আছে। তো OBS সফটওয়্যারটা ডাউনলোড করলে এটা 64 বিটেই নর্মালি ডাউনলোড হয়, তো এটা নিয়ে কোনো চিন্তা নেই। এবার আমাদের হচ্ছে উপরের দিকে দেখো মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে আমার VLC মিডিয়া প্লেয়ার, এটাকেও কিন্তু ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, কিন্তু এখানে সমস্যাটা যেটা হয় যে VLC মিডিয়া প্লেয়ার আমরা যখন ডাইরেক্ট ডাউনলোড করি গুগলে সার্চ করে, তো সেখানে 32 বিটের মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড হয়, আমাদেরকে কিন্তু 64 বিটের মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করতে হবে। তো সেটা কী করে করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা ক্রোম ওপেন করলাম, ক্রোমেতে আমরা VLC মিডিয়া প্লেয়ার ডাউনলোড লিখে সার্চ করব এবং যে দ্বিতীয় অপশানটা রয়েছে ডাউনলোড VLC, এইটাতে ক্লিক করব। তো বন্ধুরা, এইটাতে ক্লিক করার পরে আমরা যে ভুলটা করি, আমরা ডাইরেক্ট ডাউনলোড VLC করে দিই। এতে করে কী হয়, ওই 32 বিটের যে আমাদের VLC মিডিয়া প্লেয়ার সেটাই ডাউনলোড হয়ে যায়। আমাদেরকে 64 বিটেরটা করতে হবে আমরা, কারণ OBS স্টুডিও সফটওয়্যারেতে এই VLC মিডিয়া সোর্সকে অ্যাড করতে চাইছি, মানে VLC ভিডিও সোর্স অ্যাড করতে চাইছি। এটার জন্য আমাদেরকে 64 বিটের VLC মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমরা কী করবো, ডাউনলোড VLCর পাশে এই যে অ্যারোটা রয়েছে এইটাতে একবার ক্লিক করব। এখানে দেখো উইন্ডোজ 64 বিট বলে যে অপশানটা, এইটাতে আমরা একবার ক্লিক করবো। তো এইটা ক্লিক করলেই কিন্তু ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমি আর ডাউনলোড করছি না, ঠিক আছে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য বললাম। দেখো অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি তাই ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি ডাউনলোড করছি না। তো এটাকে ডাউনলোড করে তোমাদেরকে জাস্ট ইনস্টল করতে হবে, নর্মালি যেমন যে কোনো সফটওয়্যার তোমরা ইনস্টল করো। তোমরা ইনস্টলের ব্যাপারগুলো জানো, এগুলো আমি আর বলছি না, ঠিক আছে। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এই OBS স্টুডিও সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো OBS স্টুডিও সফটওয়্যার ওপেন করার পর আমাদের যে সিন রয়েছে সেই সিনেতে একটা নতুন সিন অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে, ঠিক আছে, দিয়ে ওকে করব। আমার সিন দেখো সিন 2 একটা নতুন সিন এসে গেছে। এই সিনের আন্ডারে যে সোর্স রয়েছে, এই সোর্সের মধ্যে আমাদেরকে আবার এই যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিনা VLC ভিডিও সোর্স, ঠিক আছে। তো এই VLC ভিডিওর সোর্সটাই আমাদের দরকার ছিল। ওই VLC মিডিয়া প্লেয়ার 64 বিট ইনস্টল করার ফলে এটা কিন্তু আমাদের চলে এসছে OBS-এর মধ্যে। এবার এটাকে আমরা ওকে করে দেবো সোর্সের যে নাম রয়েছে সেই জায়গাতে। এবং আরেকটা জিনিস আমরা করবো কি, এই যে ভিজিবিলিটি বিহেভিয়ার, এই যে উইন্ডোটা আসছে এখানে কিন্তু এই যে ডান দিকে আমাদের অ্যারোটা রয়েছে, এই অ্যারোটায় ক্লিক করে অলওয়েজ প্লে ইভেন হোয়েন নট ভিজিবল এই অপশানটা ক্লিক করব, কারণ আমরা প্রি রেকর্ডেড ভিডিওগুলোকে লাইভ স্ট্রিমিংয়ের মতো করে চালাতে চাই, লাইভ স্ট্রিমিং যেরকম হয় সেই হিসাবে আমরা চালাতে চাই। সেই জন্য আমাদেরকে এই অপশানটা সিলেক্ট করে রাখলে সুবিধা হয়, নাহলে কিন্তু ভিডিওটা আমাদের একটু এদিক ওদিক হয়ে গেলে মাঝখানে পজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা প্রোগ্রাম সুইচ করবো, একটা সিন থেকে আরেকটা সিনে, তখন কিন্তু এই VLC ভিডিও সোর্সের ভিডিওগুলো পজ হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। এবার আমাদেরকে কী করতে হবে, এই যে প্লে লিস্ট নামে নিচের যে বক্সটা রয়েছে, এই বক্সের দেখো ডান দিকের উপরে প্লাস আইকন রয়েছে। এবার এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখো অনেকগুলো অপশান আছে, অ্যাড ফাইল, অ্যাড ডিরেক্টরি, অ্যাড পাথ /URL। আমরা অ্যাড ফাইলসে ক্লিক করে আমাদের যে ভিডিও রেকর্ডিং করা ফাইলগুলো ক্যামেরাতে, যেগুলো আমরা আমাদের ল্যাপটপেতে নিয়ে রেখেছি, এবং সেটা আমি আমার প্যানাসোনিকের HC PV100 ক্যামেরা থেকে কীভাবে ল্যাপটপে ফাইল কপি করি, আমি মেমোরি কার্ড খুলি না, USB ডেটা কেবলের মাধ্যমে কপি করি। তো সেই ভিডিওটা আমার অলরেডি বানানো আছে, তোমরা যদি চাও আমি এটা আই বাটনে দিয়ে দিচ্ছি, আর একবার দেখে নাও। তো এটা করে কিন্তু তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ক্যামেরা থেকে আমরা মেমোরি কার্ড না খুলে কীভাবে ল্যাপটপের মধ্যে আমাদের ক্যামেরার ভিডিওগুলোকে নিতে পারি। তো যাই হোক, ল্যাপটপে আমাদের ভিডিওগুলোকে আমরা ক্যামেরা থেকে কপি করে নেবো এবং কোনো রকম রিনেম করবো না, অ্যাজ ইট ইজ রেখে দেবো একটা ফোল্ডারেতে, ঠিক আছে। ক্যামেরাতে আমার যেই সিকোয়েন্সে পরপর 1 2 3 4 হিসাবে ভিডিওগুলো রেকর্ড হয়েছে, এখানেও কিন্তু আমাদের তেমনভাবেই ভিডিওগুলো থাকবে। তো আমাদের যে প্রোগ্রামটার ভিডিও রেকর্ডিং হয়েছে, আমরা যতটা অবধি লাইভ দেখাতে চাইছি বা যেখান থেকে লাইভটা শুরু করতে চাইছি, সেই জায়গা থেকে পরপর তার পরে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমরা সমস্তই সিলেক্ট করব, ঠিক আছে। আমি এখানে
সবগুলোই ধরো দেখাতে চাই, আমি এখানে কন্ট্রোল এ করে দিলাম, সিলেক্ট অল হয়ে যাবে তাহলে। তো বন্ধুরা এখানে দেখো আমাদের প্লে লিস্টে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো অ্যাড হয়ে গেছে এবং পরপর সিকোয়েন্স অনুযায়ী অ্যাড হয়েছে। আমি ভিডিওর নামগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমার এখানে 8, 9, তারপর 13, 14, 15, মানে আমার যেই সিকোয়েন্সে পরপর ভিডিওগুলো সাজানো আছে একদম সেই সিকোয়েন্সে কিন্তু পরপর উপর থেকে নিচেতে ভিডিওগুলো আমার কিন্তু এসে গেছে, ঠিক আছে। এবার আমাদেরকে কী করতে হবে, এই জায়গাতে জাস্ট ওকে করে দিতে হবে, মানে আমার ভিএলসি ভিডিও সোর্সে এই ভিডিওটা কিন্তু এসে গেল। এবার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। আমি এখানে তোমাদেরকে পজ করে দিলাম, দেখো এখানে কিন্তু প্লে, পজ, প্রিভিয়াস, স্টপ, নেক্সট, এই এতগুলো বাটন দেওয়া রয়েছে। এই বাটন দিয়ে আমরা এইখানে যে ভিডিওগুলো চলবে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। এবার তোমাদের ক্ষেত্রে একটা জিনিস হতে পারে কি, যে ওবিএসের এই যে প্রিভিউ স্ক্রিনের যে রেজলিউশন রয়েছে, ঠিক আছে, তো এই রেজলিউশন মানে ক্যানভাস রেজলিউশন, এইটার সঙ্গে যদি ভিডিও রেজলিউশন ম্যাচ না করে ভিডিওটা হয়তো ছোটো হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো সেটাকে ঠিক করার জন্য কী করতে হবে, এই যে ভিএলসি ভিডিও সোর্স রয়েছে এখানে একবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অপশানে যেতে হবে। ট্রান্সফর্ম থেকে ফিট টু স্ক্রিন এই যে অপশানটা রয়েছে বা কন্ট্রোল+F, এই ফিট টু স্ক্রিনে একবার ক্লিক করলে এটা দেখো স্ক্রিনে কিন্তু ফিটিং হয়ে যাবে। আমার যেহেতু দুটোই ফুল এইচডি, মানে আমার ক্যানভাস রেজলিউশনও ফুল এইচডি এবং ক্যামেরার যা রেজলিউশনে রেকর্ডিং করেছি সেটাও ফুল এইচডি, তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না, সেম টু সেম আছে। তোমাদের যদি কম বেশি থাকে, ধরো একটা ফুল এইচডি রয়েছে, একটা 720p এইচডি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হতে পারে। তখন ওই একবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফিট টু স্ক্রিন করে নিতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা স্ক্রিনে একদম ঠিকঠাক সেটিং হয়ে যাবে। এবার কি না, আমরা আমাদের এই যে এখানে মানে আমি পজ করলাম, তাই এখানে প্লে করলে কিন্তু ভিডিওটা দেখো প্লে হতে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখনই আমি প্লে করব ভিডিওটা কিন্তু প্লে হতে শুরু হয়ে যাবে এবং পরপর এই ভিডিওটা যতটা রয়েছে, দেখো এই ভিডিওটার লেন্থ কিন্তু এইখানে পাশে দেখাচ্ছে যে আমার 22 মিনিট 49 সেকেন্ডের ভিডিও, এবং আমি এই যে সিলেকশানটা রয়েছে এইটাকে যেখানে খুশি টেনে ভিডিওটাকে নিয়ে যেতে পারি, সেখান থেকেই ভিডিওটাকে আমি চালু করতে পারি। তো এই ভিডিওটাকে এখানে চালু করে দেওয়ার পর এবার আমরা কি করব, এটাকে প্রিভিউ থেকে প্রোগ্রাম উইন্ডোতে নিয়ে আসবো। আমি এখন নিয়ে আসছি না, তার কারণ হচ্ছে কি না, প্রোগ্রাম উইন্ডোতে যদি আমি এই ভিডিওটা নিয়ে আসি তোমরা তাহলে স্ক্রিনটা দেখতে পাবে না, শুধু ভিডিওটাই বড় করে ফুল স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তো আমি এই জন্য প্রিভিউতে রাখছি। তোমরা জানো যে প্রিভিউ থেকে কীভাবে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, কাট অপশানটা ক্লিক করলেই কিন্তু এই প্রিভিউ থেকে এই সিনটা প্রোগ্রামে চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যখন লাইভ স্ট্রিমিং করব তার আগে এটাকে প্রোগ্রামে নিয়ে নেবো, তারপরে এখানে স্টার্ট স্ট্রিমিং করে স্ট্রিমিংয়ের যাবতীয় যা সেটিং, যেগুলোর ভিডিও আমার অলরেডি আগে অনেক বানানো আছে, তোমরা ব্যাপারগুলো বুঝে গেছো। তো সেইখান থেকে আমরা স্ট্রিমিং চালু করে দিলে আমাদের কিন্তু ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গাতে এই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিংয়ের মতোই কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এইভাবে সেটিং করে কিন্তু আমরা ভিএলসি ভিডিও সোর্সকে আমাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারের মধ্যে অ্যাড করে আমাদের আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিওগুলোকেও আমরা কিন্তু অ্যাজ এ লাইভ স্ট্রিমিং ইউটিউব বা ফেসবুকে চালাতে পারি। তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা আমাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারেতে এই ভিএলসি ভিডিও সোর্স অ্যাড করে আমরা আমাদের আগে থেকে রেকর্ড করে রাখা ভিডিওগুলোকে লাইভ স্ট্রিমিংয়ের মতো করে আমাদের ইউটিউব বা ফেসবুকে চালাতে পারি। তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।